কত মানুষ অলির মাজার ভাঙছে, 3 মাস পার হইতে পারছে না, তার শরীর পচা গেছে। ইন্টারনেটে দেখছেন কিনা, পঙ্গু হয়ে গেছে। আল্লাহ যত ঘোষণা করেছেন। আপনার তো অলি ভক্ত মানুষ, তো বুঝাইতে চাচ্ছিলাম আমির হোসেন কালাইশা রহমাতুল্লাহ আলাই তিনিও আমাদের মতন একজন সাধারণ, কিন্তু সে অসাধারণ হয়ে গেছে কেন? তার সম্পর্কটা, তার প্রেমটা ছিল আল্লাহর সঙ্গে। শেষ রাত্রে আমরা এখন বাড়িতে গিয়ে ঘুমাবো, কথা বলে সাধক ফকিররা কি ঘুমা? তা আপনি কত বড় মৌলানা মুফতি বড় হুজুর হয়েছেন, কত বড় কি হয়ে গেছেন আপনি ক্ষমতাওয়ালা। আপনার একটা বস্তা দিয়া যে কি বাজারটার নাম কি, ফুটটা বাজারে বিড়িদের সামনে হারা করে, তাই একজন দাঁড়ান তো 1 মাস কে হারা থাকবেন শীতের মাঝে। আর যদি কেউ বস্তা দেয় বাইন্দা নদীত ফালাই দেয়, পারবেননি? কেউ আসেননি কন্যা? আরে আমি দেখতেছি লেবাস টুবাস লাগাইয়া, হ্যাঁ আমার যদি বস্তাতে বাইন্দা ফালাই দিন, আমি ফার্ম থাকতাম। কথা কই না রে, কথা কন না কেন? ফালুসা রহমাতুল্লাহ আলাই, নরসিংদীর ফালুসা, তিনি এক ডিসি ওসি সবাই কইছিল যে আমার বস্তাটা বান, আর হুজুরটিরে বড় বড় হুজুরটিরা এনে বস্তাটা বান, বাইন্দা সবটিরে বস্তাটা ফালা। হিলা বস্তাতে রাজিও, ওই যে ফতোয়া দেয় হে রাজিও না। আল্লাহর ওলিদের কারামাত সত্য, আল্লাহর ওলিরা জিন্দা। আরে আপনার আব্বা আম্মা তো কবরে মরছে না, কবরে গিয়ে সালাম দেন না? কথা কয় না যে আল্লাহর ওলিদেরকে, আল্লাহর ওলিদের সোহবতে থাকতেই হবে, যেতেই হবে। ওয়ালিয়াম মুর্শিদা, কোরআনের আয়াত। আল্লাহ বলেন মুসা একজন পয়গম্বর নবী, আল্লাহ পাক মুসা নবীকেও বলেছেন তুমি একজন মুরব্বির কাছে যাও। কথা কই না, কথা কই না। নবীকে যদি আল্লাহ মুরব্বি মানতে বলেন, আমরা কি মুরব্বি মানার দরকার আছে না নাই? এই যে কালাইশা বাবা রহমাতুল্লাহ, কালাইশা এমন করে আজকে করে বক্তব্য আসছে, ছেড়ে যাইবা মুর্শিদাগে জানি না থাকতে বাজান কেউ কেউ চিনে। এখন অনেক বক্তব্য করছে, অনেক কি লিখছে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক কি লিখছে, মাথা লাগায় মানে আফসোস করছে। থাকতে কেউ কাউকে চিনে না, চলে যাওয়ার পর বুঝতে পারে আই হাই কি হারাইলাম আর কি করলাম রে, এই যে এত বড় পাগল আছেন, আগে যদি জানতাম ফাউডা ছাড়তাম। কালাইশা এমন করে ছেড়ে যাইবা মুর্শিদাগে জানি না আমি সুখে দুঃখে আমি তোমার নাম লইয়া শান্তি পাই আমার কেহ নাই। কালাইশা বাজানে মন করে ছেড়ে যাইবা মুর্শিদ আগে জানি না। আজকে যার শরণার্থে এই কনফারেন্স সুন্নি মাহফিল, আমির হোসেন কালাইশা মুন্সি রহমাতুল্লাহ আলাই। কে সে কালাইশা? এইটা বলে আমি আমার আলোচনার অর্থের তাফসীর করব। ও মুরব্বী বাবা, তিনিও তো আপনাদের মতো একজন মানুষ ছিল। ওই কথা কই না, কথা কই না। আপনারা ইমানদার নামাজি, সে ছিল অন্য জগতের ফকির। কথা কই না। অহংকার করে লাভ নেই, সুযোগ নাই। নদীর পার ভাঙ্গি ও পার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির, সন্ধ্যা বেলা। সারা জীবন এবাদতে মগ্ন হয়ে মৃত্যুর সময় পায়খানা করে মরে এমন ব্যক্তি আছে না নাই? চোখ উল্লাইয়া, কান লেংডা হইয়া, হাত লেংডা হইয়া, পাও লেংডা প্রতিবন্ধ হইয়া, নাক দিয়া কান দিয়া রক্ত বের হয়ে মারা যায় এমন ব্যক্তি আছে না নাই? আবার সারা জীবন নামাজ পড়ে না, বুঝানোর জন্য বলতেছি, সে পাগল হালাতে মাজুব হইয়া, পাগল বেশে মাওলার প্রেমে, মাওলার প্রেমে, মাওলার প্রেমে রঙিন হইয়া, নবীজির মুস্তাফার প্রেমে পাগল হইয়া, আল্লাহ তার নবীর প্রেমে দিওয়ানা হইয়া, আহলে বায়াতের তরি মৌলা আলীর শান, মৌলা আলীর তরি, এই তরির পাগলামি গুলামি কইরা সমাজের লাঞ্ছনা, সমাজের কত কলঙ্ক লইয়া সারা জীবন দুনিয়া থেকে শেষ বয়সে মানুষ তার কাছে আসে, তার কাছে বীরে মৃত্যুর পর তুমি এত বড় আশিকে রাসূল, এত বড় নামাজি, তোমার কবরে কেউ কেউ দেই না। আরে পাগল ফকিরদের কবরটা মৃত্যুর পর একই আল্লাহর জমিনের উপরে বান্দারা বড় সাজ সহ্য কইরা মাটিটা পর্যন্ত গোলাপ জলের আতর দিয়া যৌত কইরা দে। এইটাই হলো আল্লাহর ওলিদের, আল্লাহর ওলির, আল্লাহর সঙ্গে যারা সহবতে আউলিয়া হয়ে যাবে, আল্লাহর বন্ধু হয়ে যাবে। আমি
আমি একটা বিষয় থেকে আর একটা টাচ দিতেছি বাজান। এই যে কালাইশা, তিনিও তো আপনাদের মতন একজন মানুষ ছিল। এই কথা কোন, কথা কোন, কথা কোন, হ্যাঁ? ওরে জোর করিয়া, এটা বলে আয়াত করতেছি, জোর করিয়া উনার স্মরণের মাহফিল, উনার নামে যদি কিছু না বলি মাহফিলের হক আদায় হবে না। জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। শুরুতে কিন্তু আমি বাইঙ্গা নিচ্ছি, আমার এখানে অনেক মতাদর্শের ভাই আছেন, মা বোন আছেন। আমি কোনো লাইন ছাড়া বেলাইন কথা বলছি, বেদাতি কথা বলছি, আপনাদের কুশিক্ষা দিছি, কোরআন সামনে বলছি না, কবরের আলোচনা করেছি, আমাদের ইমান, আমাদের কবরে যাওয়ার পর আমাদের এই দুনিয়ার পারিবারিক অর্থনৈতিক সব কিছু, আর কবরে যাওয়ার পরে কি হবে, তাই তো ঠিক না? এই যে মেসেজ, জোর করিয়া বুঝতে গেলে প্রধান অতিথি সাহেব তার গটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বাজান পীর মুর্শিদের খেলা। আয়াত বলেছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। 11 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা আল্লাহর আউলিয়া হয়ে গেছে, আলা ইন্না আউলিয়া, নিশ্চয় যারা আল্লাহর বন্ধু ওলি হয়ে গেছে, সাধারণ বান্দা থেকে সে বন্ধু হয়ে যা, লা খাউফুন, তার কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই। যে যখন বান্দা থেকে বন্ধু হয়ে যা, আল্লাহর হয়ে যা, মাওলা তার হয়ে যা, মাওলার চোখ তার চোখ, মাওলার হাত তার হাত, মাওলার কদম তার কদম, মাওলার জবান তার কদম। আপনারাও যদি এমন মাওলার সঙ্গে ইবাদত করতে পারেন, আপনারাও আমরাও আল্লাহর আউলিয়া হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ। ওরে জোর করিয়া বুঝিতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বাজান পীর মুর্শিদের খেলা। 36 বৎসরে কারো গেনা কি ফুটেনা, 6 মাসের কালে আবার পাই যে 16 আনা গো মুর্শিদ, দেই যে 16 আনা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তাওহীদের মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ওলি আল্লাহ পীর মুর্শিদের কথা কোরআনে আছে না নাই? তাহলে অস্বীকার করার সুযোগ আপনাদের। রবিউল্লাহ দাঁড়াও, এই যে আপনাদের সন্তান বসেন, তিনি আমাকে রুমে বৈশা, এই যে আমাদের পীর সাহেব হুজুর কেবলা, তিনিও বলেছেন, হুজুর জানেন নি আমির হোসেন কালাই মুন্সি রহমতুল্লাহ আলাইকে? আমি কই না জানি না জানি কোন আমলের মহাব্বতের, কোন অলির ফয়েজের মহাব্বতে কালাইশা আমাকে কবুল করছে। আজকে আপনাদের সামনে এসে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আপনারা জবান খুলে বলুন তো, সব কিছুর উসিলা লাগে কি লাগে না? উসিলা ছাড়া কিছুই হবে না। আপনি কোন অলির বিরুদ্ধে কথা বলেন, কিসের বিরুদ্ধে কথা বলেন? তুমি তো সাধারণ একজন মানুষ, সে তো সাধারণ না, তুমি সাধারণ, সে অসাধারণ। আল্লাহু আকবার কোন? এজন্য আল্লাহর অলিদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? মুর্দা কালাপ, গুনার কালাপ, মহিলা কালাপ নিয়ে পবিত্র আত্মার কাছে আমার জবানে গুনাহ আছে না নাই? আপনার কলবে গুনাহ আছে না নাই? আপনার দেহের মধ্যে হাতে পায়ে চোখে গুনাহ আছে না নাই? এই অপবিত্র আত্মা নিয়ে যখন আপনি পবিত্রওয়ালার কাছে যাবেন, পবিত্রওয়ালা মাওলার সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে অপবিত্র আত্মাটাকে মাওলার নূর দিয়ে আপনার অপবিত্র আত্মাকে আল্লাহর ওলিরা পবিত্র বানাইয়া দিবে। তো কালাইশা রহমতুল্লাহ আলাই কি আমাদের মতো মানুষ ছিল না বাজান? এ ভাই, খারাপ লাগতেছে? মানুষ ছিল না? মানুষ ছিল কিনা? তাহলে তিনি এত অসাধারণ হয়েছেন কেন? তিনি এত অসাধারণ হয়েছেন কেন? কত বছর? 35তম। উনি এখানে, উনার রওজা হয়েছে কত বছর? কথা কইলেন 70। আল্লাহু আকবার কর না কেন? আল্লাহু আকবার কর না কেন? মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আসমানের মালিক তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। কে বলেছেন? কে বলেছেন? নাকি আমি বলছি বাজান? আল্লাহ বলেছেন। কত মানুষ অলির মাজার ভাঙছে, 3 মাস পার হইতে পারছে না, তার শরীর পচা গেছে। ইন্টারনেটে দেখছেন কিনা? পঙ্গু হয়ে গেছে। আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন। আপনার তো অলি ভক্ত মানুষ, তো বুঝাইতে চাচ্ছিলাম, আমির হোসেন কালাইশা রহমতুল্লাহ আলাই তিনিও আমাদের মতন একজন সাধারণ, কিন্তু সে অসাধারণ হয়ে গেছে কেন? তার সম্পর্কটা, তার প্রেমটা ছিল আল্লাহর সঙ্গে। শেষ রাত্রে আমরা এখন বাড়িতে গিয়ে ঘুমাবো, কথা বলে সাধক ফকিররা কি ঘুমা?
তা আপনি কত বড় মৌলানা মুফতি বড় হুজুর হয়েছেন, কত বড় কি হয়ে গেছেন আপনি ক্ষমতাওয়ালা। আপনার একটা বস্তা দিয়া যে কি বাজারটার নাম কি, ফুইটা বাজারে বিড়িদের সামনে হারা করে, তাই একজন দাঁড়ান তো 1 মাস কে হারা থাকবেন শীতের মাঝে। আর যদি কেউ বস্তা দেয় বাইন্দা নদীত ফালাই দেয়, পারবেননি? কেউ আসেননি কন্যা? আরে আমি দেখতেছি লেবাস টুবাস লাগাইয়া, হ্যাঁ আমার যদি বস্তাতে বাইন্দা ফালাই দিন আমি ফার্ম থাকতাম। কথা কই না রে, কথা কন না কেন? ফালুসা রহমতুল্লাহ আলাই, নরসিংদীর ফালুসা, তিনি এক ডিসি ওসি সবাই কইছিল যে আমার বস্তাটা বান আর হুজুরটিরে বড় বড় হুজুরটিরা এনে বস্তাটা বান, বাইন্দা সবটিরে বস্তাটা ফালা। হিলা বস্তাতে রাজিও, ওই যে ফতোয়া দেয় হে রাজিও না। আল্লাহর ওলিদের কারামাত সত্য, আল্লাহর ওলিরা জিন্দা। আরে আপনার আব্বা আম্মা তো কবরে মরছে না, কবরে গিয়ে সালাম দেন না? কথা কয় না যে আল্লাহর ওলিদেরকে, আল্লাহর ওলিদের সোহবতে থাকতেই হবে, যেতেই হবে। ওয়ালিয়াম মুর্শিদা, কোরআনের আয়াত। আল্লাহ বলেন মুসা একজন পয়গম্বর নবী, আল্লাহ পাক মুসা নবীকেও বলেছেন তুমি একজন মুরব্বির কাছে যাও। হ্যাঁ কথা কই না, কথা কই না। নবীকে যদি আল্লাহ মুরব্বি মানতে বলেন, আমরা কি মুরব্বি মানার দরকার আছে না নাই? এই যে কালাইশা বাবা রহমাতুল্লাহ, কালাইশা এমন করে আজকে করে বক্তব্য আসছে, ছেড়ে যাইবা মুর্শিদাগে জানি না থাকতে বাদান কেউ কেউ চিনে। এখন অনেক বক্তব্য করছে, অনেক কি লিখছে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক কি লিখছে, মাথা লাগায় মানে আফসোস করছে। থাকতে কেউ কাউকে চিনে না, চলে যাওয়ার পর বুঝতে পারে আই হাই কি হারাইলাম আর কি করলাম রে, এই যে এত বড় পাগল আছেন, আগে যদি বা জানতাম ফাউডা ছাড়তাম। কালাইশা এমন করে ছেড়ে যাইবা মুর্শিদাগে জানি না আমি সুখে দুঃখে আমি তোমার নাম লইয়া শান্তি পাই আমার কেহ নাই। কালাইশা বাজানে মন করে ছেড়ে যাইবা মুর্শিদ আগে জানি না। ও মাজান, ও যুবক মুরব্বি, একটা মেসেজ দিতেছি বাইরে বাজারে রে মা, আপনিও রাবিয়া বস্তির মতন আউলিয়া কুতুব হইতে পারবেন, যুবক তোমরাও হইতে পারবা, মুরব্বী বাবা আপনারাও হইতে পারবেন। এই কালাইশা বাবার আদর্শ জীবন মাওলার জন্য ফানাফিল্লা বাকাবিল্লার জগতে যাইতে হবে। ও বাজান, আল্লাহ বলেন, ওই যে আয়াত পড়ছিলাম, আয়াত পড়ছিলাম, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও গাগাটিয়ার মানুষ, নরসিংদীর যুবক, এই মুরব্বী, আপনারা কি ভেবেছেন আপনাদেরকে আল্লাহ অনর্থক বানাইছে? একজন দাঁড়ায় বলেন তো, একজন দাঁড়ায় বলেন না। হ্যাঁ, আল্লাহ কি অনর্থক বানাইছে? আল্লাহ কি আমাদেরকে দুনিয়ার মঞ্চ নিয়ে পড়ে থাকার জন্য বানাইছে? আল্লাহ কি এক মুসলমান আরেক মুসলমানকে মারামারি করার জন্য বানাইছে, হত্যা করার জন্য বানাইছে? আল্লাহ কি আমাদেরকে মানুষের হক নষ্ট করার জন্য পাঠাইছে? আল্লাহর কাছে তো আমরা ওয়াদা করে এসেছিলাম, আজকে আরশি কুরসির মধ্যে আমরা ওয়াদা করেছিলাম, মাওলা তোমার প্রেমে, তোমার দেনে, তোমার সাধনায় সাধন করে আমি তোমার কদমে আমাকে কুরবান করে দিলাম, ঠিক না? আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আনতা ক্বালু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না গাফিলিন। কি বলে এসেছিলেন আর কি করলাম? আল্লাহ কি মানুষের হক নষ্ট করার জন্য পাঠাইছে? আল্লাহর কাছে ওয়াদা করে এসেছিলেন আপনার গোলামিতে মগ্ন হয়ে থাকবেন, কিন্তু আপনি বছরের পর বছর পার হয়ে যায়, জুম্মার নামাজ পড়েন না, ঈদের নামাজও পড়েন না। আসলে নাই, বড় বড় ফকির পণ্ডিত আছে, ঈদের আবার নামাজ কি? আমার মুর্শিদুই আমার নামাজ, কই কিনা আমার ফিরুই আমার নামাজ। আমার গেলাম বলবো যে আমি গেলাম তরিকতের একজন গোলাম পাগল, ওই কুত্তা ওই, আর গোলামি করি আজকে না আপনাদের দোয়া নিয়ে বসছি। আহা, কেমনে বুঝাইতাম যে নামাজের জন্য নবীজির গোটা জীবন কষ্ট উম্মতের জন্য, ঠিক না? তো বাজান, যে আয়াতে কারিমা পড়েছিলাম, আজকে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছিলেন, ছিলাম রুহের জগতে, এসেছি দুনিয়ার জগতে, আবার একজন আলমে বরজাখ, সবাইকে চলে যেতে হবে, আপনাকে আমাকে একদিন কড়াই গন্ডে জবাব দিতে হবে। মা, ও পর্দার আড়ালের আম্মা জান, এই যে যৌবন, দেহ, ক্ষমতা, লোভ, লালসা কই গেল? আছে? প্রধানমন্ত্রী সাহেব আজ থেকে 10 বছর আগে কি যুবকটা ছিল, এমন দিন চাদর লাগায় বয়ে লইছে, আর 10 বছর পরে কি অবস্থা হবে? হ্যাঁ, এই যে দুনিয়ার রক্তপাত, দুনিয়ার হাঙ্গা মাঙ্গা দাঙ্গা, আল্লাহ বলেন
দিনের বেলা সূর্য দিয়েছি, রাতের বেলা চাঁদ দিয়েছি তোমাদেরকে তোমাদের গোলামি করার জন্য। ও মানুষ, তোমরা কি নিয়ে ব্যস্ত? রক্তপাত করছো। এক মুসলমান আরেক মুসলমান দুনিয়ার টাকা সম্পদের জন্য একজন আরেকজনকে জবাই করে হত্যা করে ফেলে। কথা কই না? আরে দূরে কোন? এই যে কথা প্রসঙ্গে চলে আসে বলেই ফেলি, এই যে আমি কোনো রাজনীতি করি না, দরকারও মনে করি না, কোনো প্রয়োজনই নেই। কোরআন হাদিস ধারণ করেছি তো অনুযায়ী আমল করে যেন কবরে যেতে পারি, এই দোয়া করবেন, পড়েন আল্লাহুম্মা আমিন। কিন্তু টপিকে চলে আসছে এই যে মুসলমান, আল মুসলিমুনা কারজুলি ওয়াহিদিন ইনিস্তাকা আইনুহু ইনিস্তাকা রাসুহু ইনিস্তাকা কুল্লুহু। নবীজির জবান মুবারকে বলেছেন, আমেরিকার মুসলমান, ব্রাজিলের মুসলমান, সৌদি আরবের মুসলমান, গোটা পৃথিবীর সব মুসলমান, বাড়ি তার কাতার, তোমার বাড়ি বাংলাদেশ, কিন্তু তোমরা মুসলমান মুসলমান ভাই ভাই। কথা কই না? এক মুসলমান আমেরিকা কষ্ট পাইছে, তুমি বাংলাদেশে বসে তাদের জন্য মানে লানত, পারলে যুদ্ধ করো, না পারলে চক দিয়া জেহান দিয়া মাদা দিয়া তুমি দুঃখ প্রকাশ করো, না হয় তাদেরকে ঘৃণা করো, কিন্তু কোন মুসলমান মুসলমান ভাইকে আঘাত রক্তপাত করা যাবে? এই যে ঢাকা শহরের জমিনে এই যে বাংলাদেশের এই যে রাজনীতি, এই বিষয়ে কথা বলার প্রয়োজন মনে করি না। শুধু যুবকদেরকে, এই যুবক তোমরা আজকে যে মোবাইলের প্রেমে পড়েছো, এই যুবক ভাই তোমরা যুবক, আমিও তো একটা যুবক। কথা কয় না কেন? এই মুরব্বী, আপনাদের ছেলে মেয়ে আছে না? আমি তাদেরকে মেসেজ বোঝানোর জন্য বলতেছি, আপনাদের ছেলে আছে, রাত্রে মোবাইল নিয়ে কি করে আপনারা খবর নিতেছেন না? আপনার মেয়ে সকালবেলা মক্তবে যাচ্ছে না, আপনার ছেলে সকালবেলা মক্তবে যাচ্ছে না, এই সন্তানকে আপনি মিশিংয়ের মতন গুড়ির মতন ছেড়ে দিয়েছেন, কোন দিকে রওনা হয়ে যাচ্ছে আপনি খবর নিতে পারছেন না। আল্লাহর কাছে কবার কঠিনভাবে জবাবদিহিতা করতে হবে। এই যে আমার দেশে এই যে একটা ছেলে, কি নাম, উসমান হাদি, এই যে শরীফ উসমান হাদিকে এই যে দিনে প্রকাশ্যে গুলি করে এই যে তাকে হত্যা করা হয়েছে, যে করছে সেও তো মুসলমান। এই কথা কন না? যে করছে সেও তো এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম পাপ গুনাহ হচ্ছে মানুষ হত্যা করা। আজ দুনিয়ার জন্য, ক্ষমতার জন্য, টাকার জন্য, পারিবারিক সব কিছুর জন্য এক মানুষ আরেক মানুষকে আমরা হত্যা করতে দ্বিধাবোধ করতেছি না। ও মুসলমান, নবীজি বলেছেন যেই জামানার মানুষরা উম্মতে মুহাম্মদী এক মুসলমান আরেক মুসলমানের গলার মধ্যে ছুরি লাগাবে, ওই জামানাটা কোরআন থেকে যখন তারা দূরে সরে চলে যাবে, কোরআন হাদিসকে তারা যখন দূরে সরে চলে যাবে, কোরআন থেকে, কোরআনের সুন্নাহ থেকে, হাদিসের সুন্নাহ থেকে মানুষ যখন ডিভাইডেড হয়ে কোরআন অন্তরে লালন না করে কোরআন থেকে যখন তারা দূরে সরে চলে যাবে, ওই জাতি শেষ জামানা তারা আল্লাহর আসমান থেকে গজব প্রাপ্ত জাতি। এই জন্য বাজান আল্লাহ বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বাজান অনেক কষ্ট করেছেন, একটা মানুষও আপনারা উঠছেন না। আমি খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। কালকে আমার নেত্রকোনা মাহফিল, আমি ওইখানে গিয়ে বলবো ইনশাল্লাহ, ওয়াদা দিয়ে গেলাম, সবার জন্য দোয়াও করবো। ভালো লাগছে কমিটি, যুবক যারা অক্লান্ত পরিশ্রম করে তোমরা এই মাহফিল করেছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই কোরআনের বাগানকে উসিলা করে নাজাতের জারিয়া আল্লাহ তুমি করে দাও, পড়ে না আমিন। আমাদের আব্বা আম্মার কবরের আযাব আল্লাহ তোমার কোরআনের বরকতে তুমি মাফ করে দাও। বাজান শেষ করে দিলাম, আপনারা কি ভেবেছেন আপনাদেরকে আল্লাহ অনর্থক বানাইছে? ভাবছেন? আমি চাইলে অনেক দিক দিয়ে অনেক আলোচনা করতে পারতাম। আমাকে হুজুর বলেছেন একটু সব দিকে টাচ দিবেন, মা বাবার বিষয়ে, আউলিয়াদের বিষয়ে দিছি তো মোটামুটি। আমার মূল টার্গেট হলো আমি একটা মুরব্বী এবং যুবককে যদি কবরের বইটা দেখাইয়া আর বুঝাইয়া নামাজি একজন হয়ে যান, আল্লাহর কসম এই মাহফিল সার্থক হয়ে যাবে। আগে কমিটি নামাজ পড়তে হবে, ওয়াদা করতে হবে আজকে ইনশাআল্লাহ নামাজ পড়তেই হবে। নামাজ ছাড়া কোনো ফকিরি চলবে? নামাজ ছাড়া কোনো জিকিরি চলবে? নামাজ ছাড়া কোনো পিরানি চলবে? যেই নবীজির নামাজের জন্য আহলে বায়াতের মাওলা সরকারে তু আলম নূরে মুতাসাম রাহমাতাল লিল আলামিন নবীজির গোটা জীবন নামাজে কাটাইয়া গেছে। আম্মা আয়েশা থেকে বর্ণিত, এই কবির রজনীতে নবীজি নামাজে সেজদায় পড়ে কাঁদতে 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 চোখের পানি জড়াইয়া দিছে। সেই নবীজি নামাজের তাবেদারি করছে মাওলার প্রেমে মগ্ন হইয়া। কন্যা সুবহানাল্লাহ। নবীজি যদি নামাজের তাবেদারি করে থাকে, এখানে যারা চিশতিয়া তরিকতের আছেন বলেন তো, আপনাদের চেয়ে বড় সবচেয়ে বড় ফকির কে? খাজা বাবা না? এই খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার জীবনে কোনোদিন এক ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে নাই।
আল্লাহু আকবার কই না? তিনি তিনার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। তা আপনি কি কি পাইছেন আর কি করছেন যে আপনি নামাজ থেকে এত দূরে? আর কি দূরে যাব? গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যিনি সমস্ত আল্লাহর ওলিদের যারা মুত্তাকিন ইমানদার তাদের কাদের উপরে, কাদ মুবারকের উপরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, উনার পা মুবারক সমস্ত ইমানদার মুত্তাকিন মুমিন আল্লাহর ওলিদের কাদ মুবারকের উপরে। কোন সুবহানাল্লাহ। এই ফকির, এই যুবক, এই ক্ষমতাওয়ালা, এই টাকাওয়ালা, এই বেনামাজি, এই আপনারা বলেন তো সেই গাউসে পাক আল্লাহর প্রিয় মাহবুব ওলি না, বন্ধু না, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত না? তো সেই আল্লাহর ওলি গাউসে পাক কোন দিন এক ওয়াক্ত নামাজ কাজা করছেন? উত্তর দেন। তাহলে আপনার কেন নামাজ পড়েন না? আল্লাহ কইছে তুমি কি পাইছো দুনিয়া, তার তোমার কেডা কি দিছে? তুই তোর নামাজ থেকে দূরে সরাই নিছে। তুই তোর আমার লগে তোর প্রেম করছিলে কি? তোর লগে আমার কালেকশন ছিল কি? আল্লাহ কইতেছে রুহের জগতে তোমার আমার কিসে মন্দ বলো না, প্রেম কৌশলে করছো রূপের ছলো না। তুই কি প্রেম করলি রুহের জগতে? আর এখন দুনিয়াতে তুই বুঝি করে একটা একটা ফোন দিয়ে মারালাম। হ্যাঁ, হের মোবাইলে কেমন শুরু করে নন যা, আই হাই 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 হাই, কেমন হের শত গায়েল করে শত শত যা। বাই বিদায় লগ্নে যে আয়াতে কারিমে পড়েছিলাম, আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है, हर गरी दिल ने कुतैला तो यार है, जो न मंगे उससे तू बेजार है। ला इलाहा ला इलाहा ला ला इलाहा ला इलाहा इल्लल्लाहु মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবক মুরব্বী, শেষ বিদায় লগ্নে বাজান জাররা জাররা সময়ের হিসাব নিবে, এই সময়ের হিসাব নিবে। যে আয়াতে কারিমা আমি পড়েছি, আল্লাহ বলেন গাগাটিয়ার মানুষ, নরসিংদীর মানুষ, যুবক পর্দার আড়ালের আম্মা জান, ও মিডিয়াওয়ালা ভাই, ও অপারেটরওয়ালা ভাই, আসিস না রে পাগলা, আসিস না রে। কবরে যাওয়ার পরে হাত কাল্লা ফেরেস্তার বাড়ি লই তার তিনা বাবা। এরা সবচেয়ে বড় ওলি হওয়ার কথা আছে। সুন্নি নাই, ওয়াহাবি নাই, আলে হাদিস নাই, যত আলেম ওলামা পৃথিবীতে আছে সবির ওয়াজ গে এরা ভিডিও করে কথা করা, কত কোরআন হাদিসের কথা শুনে মুইতা ফানি হইল না। এই যে নবীজি বলেছেন জানার নাম আমল নাম, মানার নাম কামিয়াব। শুনলাম সারা জীবন কি রে বাবা রাগ করছস, আবার চিন্তা করলাম বলুন কমালিস না। এক মাহফিলে কালকে আগের দিন গেছি, এক বক্তা আইসেন আর কি, পরে কোথাচ্ছে ইলাদে আইলো না, আগামী আর একটা মাহফিল ফাইলে হের গোলাটার 12টা বাজাইলাম কসম আল্লাহ। বাজান সারা জীবন আলোচনা ওয়াজ শুনলেন, জুম্মার বয়ান খুতবা শুনলেন, কিন্তু আমল করলেন না। গোটা পৃথিবী আপনার বিতা হয়ে চলে গেল। কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহর জাতের কসম, আল্লাহর জাহান্নামের আযাব থেকে পৃথিবীর কোন জাহান্নামী বান্দা, গুনাহগার বান্দা বাঁচতে পারবে না। 70,000 শিকল, আগুনের শিকল দিয়া জাহান্নামকে বেঁধে রাখবে, একমাত্র নবীর মহব্বতে আপনারা পার পেয়ে যাবেন। কন্যা আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলতেছে তোমরা কি ভেবেছো তোমাদেরকে অনর্থক বানাইলাম? ওরে পর্দার আড়ালের আম্মা জান, শুরু থেকে যে আয়াত দিয়ে শুরু করেছি শেষ করে দিলাম এই আয়াতে মুবারক দিয়ে। আল্লাহ পাক বলেছেন মুরব্বি বাবারা, তোমরা কি ভেবেছো তোমাদেরকে আল্লাহ অনর্থক বানাইলো? না না না। যুবক তুমি কি ভেবেছো তোমাদেরকে আল্লাহ অনর্থক বানাইছে?
এরে কমিটিওয়ালা যুবক মুরব্বী মা বাবারা রে, আপনারা কি ভেবেছেন আপনাদেরকে আল্লাহ অনর্থক বানাইলেন? আল্লাহ পরের আয়াতে কারিমার মধ্যে কি বলেন দেখেন না, আল্লাহ বলেন না না, তোমাদেরকে আমি আল্লাহ অনর্থক বানাইলাম না। গাগটিয়ার যুবক তোমাদেরকে অনর্থক বানাইলাম না, মুরব্বী আপনাদেরকে অনর্থক বানাইলাম না, পর্দার আড়ালের আম্মা জান আমি আপনাদেরকে অনর্থক বানাইলাম না। আল্লাহ তাআলা কয় জমিনের গোলাম তুই গোলাম আর আমি তোর মালিক। আমি আল্লাহ তোকে কি নিয়ামত দিয়েছি তা রিচার্জ করে দেখ। মায়ের গর্ভ থেকে আসার পর মৃত্যুর আগ পর্যন্ত কখন কি করবা, কখন কি লাগবে, কখন পানি খাইবা, কখন কি করবা, আমি আল্লাহ তোমাকে চাওয়ার আগে তোমাকে দিয়ে দিলাম। তার এক নাম্বার কারণ হলো আল্লাহ পাক বলেন আফা হাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি তোমাদেরকে অনর্থক বানাইলাম না রে যুবক। একটু ফরফর তোমরা দেখতে লিখে দাও, আমার তো পাবলিক মুরব্বী আব্বারা হারা তো শুনতেছে বাজান, আমি কালেকশন করুম না। আপনারা কি যাবেন গা? যাবেন গা? হ্যাঁ সত্যি থাকবেন না? আপনার আব্বা মালিকে জিয়ারত করতেন না? শেষ করে দিলাম আধা ঘন্টা, হ্যাঁ না 10 মিনিট। মুরব্বী কো আধা ঘন্টা, আল্লাহু আকবার। এমন কয়েছে মুরব্বী আছে গিয়ে নর্তকীর চায়ের দোকানে বয়ে বেয়া আছে না নাই? তারা উত্তম না, আপনারা উত্তম। আর শেষ করে দিচ্ছি, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইলাম না। একটু বালিশে মাথা লাগাইয়া চিন্তা করেন রে যুবক ও কমিটিওয়ালা ভাই, মুরব্বী বাবা, পর্দার আড়ালের আম্মা জান, একটু বালিশে মাথা লাগাইয়া চিন্তা করেন। আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত 80,000 আলম বানাইলেন একমাত্র মানুষের গোলামি করবে। মানুষ আপনাদের গোলামি করবে। বলেন তো জমিন গোলামি করে কার? বুঝছে না? হ্যাঁ আল্লাহ। আরে মেয়ে বুঝছে কথা কোন? জমিন গোলামি করে মানুষের জন্য, আসমান গোলামি করে মানুষের জন্য। দিনের বেলা সূর্য, রাতের বেলা চাঁদ, এই সমস্ত যা কিছু আছে 80,000 আলমের মধ্যে যা কিছু আছে সব সৃষ্টি করছে একমাত্র আপনাদের আমাদের জন্য। সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত মানুষের গোলামি করবে সূর্য, মানুষের গোলামি করবে চন্দ্র, মানুষের গোলামি করবে চাঁদ, মানুষের গোলামি করবে জমিন, আকাশ, চন্দ্র, সূর্য, যা কিছু আছে। কার গোলাম? কিছু বানাইলাম আমি আল্লাহর তোমাদের গোলামি করার জন্য। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। সব গোলামি করবে বান্দা তোর জন্য, আর তুই মানুষকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইবাদত করলেন কি করলেন না, ইবাদত বন্দেগী নবীকে মানলেন কি মানলেন না, নিজের ইচ্ছে মতো জীবনটা পরিচালনা করেছেন। জবাবদিহিতার জন্য একদিন না একদিন আমি আল্লাহর কাঠ গড়াই তোমাদের সবাইকে আসতে হবে। কন্যা আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ভয় আমাদের কলবে রাখার দরকার আছে না নাই? জোরে কোন? নামাজ পড়ার দরকার আছে না নাই? কালকে থেকে ফজরের জামাত কালকে কে পড়বেন? হাত তুলেন। ইয়া রাসূলুল্লাহ, নামটাও কইতার না আব্বা। তাহলে ওয়াদা করেছেন ফজরের জামাত সবাই না পারেন বাজান। অনেকে পবিত্র না আমি জানি, অনেকে অপবিত্র হইতে থাকতে পারে। যদি ফজরটা না পড়তে পারেন ওয়াদা করেন কালকে জুহুরের আগে গোসল দিয়ে পবিত্র হয়ে জুহুরের নামাজ থেকে বা আসরের নামাজ থেকে বা মাগরিবের নামাজ থেকে বা এশারের নামাজ থেকে ওয়াদা করবেন আল্লাহ যেহেতু আমি দুনিয়াতে এসেছি আমাকে চলে যেতেই হবে তোমার কাছে, তোমার রুহানিয়াতের জগতে আমাকে মাওলা তুমি তোমার সান্নিধ্যে আমাকে যেতেই হবে, হাজিরা দিতেই হবে। 2 দিনের দুনিয়া, এখন কাজের জন্য রাস্তা দিয়ে বের হয়েছি, একটা গাড়ি এসা আমাকে মারতেও পারে, আমি চলে যেতেও পারি, মরে যেতেও পারি, ঘুমের ঘরেও মরে যেতে পারি। আল্লাহ আমি ওয়াদা করেছি আগামী কাল থেকে আমি তোমার হুকুম, আল্লাহর তোমার হুকুম, তোমার নবীর তরিকা মোতাবেক আমার জীবনটাকে আমি পরিচালনা করব। ওয়াদা করেন। এক ভাই করছে মাশাআল্লাহ। কোন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আলেমদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদের হায়াতে ইলমে আমালে আল্লাহ বারাকা দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তো এই 4টা কিতাব
এই 4 কিতাব থেকে তাওরাত, ইনজিল, জাবুর, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, কোরআন জোরে বলতে হবে, আরো জোরে। এই কোরআনকে রব্বে করিম আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব মুজিজা, শ্রেষ্ঠত্ব দান করেছেন গোটা উম্মতে মুহাম্মদীর জন্য। কন্যা সুবহানাল্লাহ। এই কোরআনকে যারা আঁকড়িয়ে ধরে রাখবে, কোরআনের সঙ্গে যারা মুহাব্বত রাখবে, কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখবে, কোরআনকে যে যত বেশি তাজিম করবে। আমি কিন্তু বাঘ ভাল্লুকের কাহিনী জানি বাজান, কাঁদাইতে পারবো, কিন্তু এই কাঁদানিতে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক আমার চোখ দিয়ে আগুনের লিলিখা শিখা বের করবে। যেহেতু কোরআনের বাগানগুলা, কোরআনের মিষ্টিগুলা, মাহফিলগুলা কোরআনের মঞ্চ, কথা কই না, তাহলে যেহেতু কোরআনের মঞ্চের মধ্যে কোরআনের কথা বলতে হবে, নর্তকীদের আটটা খানার মধ্যে কোরআনের কথা চলবে, গানের মঞ্চের মধ্যে কোরআনের কথা চলবে। যেহেতু কোরআনের মঞ্চ, এই কোরআনের মঞ্চের মধ্যে আউল বাউল ফাউল কথা বলে, অনর্থক কথা বলে, উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি যারা করবে, উম্মতের মধ্যে যারা ডিভাইডেড সৃষ্টি করবে, উম্মতের মধ্যে যারা কোরআনকে বিক্রি করে টাকার জন্য মাহফিল করবে, টাকার জন্য লেনদেন করবে, টাকার জন্য কোরআন সুন্নাহর মাহফিলগুলোকে ব্যবসার মতো বাণিজ্য করে নিবে, আল্লাহ পাক বলেন কিয়ামতের কঠিন ময়দানে ওই সমস্ত আলেমদের জবানের মধ্যে, চেহারার মধ্যে আল্লাহ মরিচা বানিয়ে দিবে, আল্লাহ চেহারার মধ্যে নিকৃষ্টতম বানিয়ে দিবে। এই কোরআনগুলো হলো কোরআনের বাগান, জান্নাতের বাগান। এই মাহফিলগুলোতে সাধারণ মানুষগুলো আসে কোরআন থেকে আমল জানার জন্য, কোরআন থেকে আমল শেখার জন্য, কোরআন অনুযায়ী কিভাবে চললে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের সঠিক পথ পাবো, সঠিক রাস্তা পাবো, কোনটা জান্নাত কোনটা জাহান্নাম, কোন পথে চললে আল্লাহ তার রাসূলকে পেয়ে আমি আমার গোটা জীবনকে আত্মশুদ্ধি লাভ করে নবীজির রঙে রঙিন হয়ে সুবহানাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সুবহা। আল্লাহ বলেন যারা আমার এবং আমার রাসূল পয়গম্বর নবী আরবি সরকারে দু আলম নূরে মুজাসসাম নূরে আরবি সাইয়্যিদুল সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদা, যেই নবীজির বাহন ছিল বুরাক, যেই নবীজির গমন হয়েছিল সিদরাতুল মুনতাহা, যেই নবীজির সফর হয়েছিল মিরাজ, যেই নবীজির লক্ষ্যস্থান ছিল কাবা কাউসাইন, যেই নবীজির উদ্দেশ্য ছিল একমাত্র উম্মতের জন্য। আল্লাহ পাকের ভিতরে জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? সেই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? তাহলে কোরআন যখন দয়াল নবীজির নুরানি রুহু মুবারকে আল্লাহ একটা একটা করে আয়াতে কারিমা নাজিল করেছেন, একটা একটা আয়াতে কারিমা করে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে এই কোরআন উম্মতের জন্য একমাত্র কোরআনকে নাজাতের তরিক বানিয়ে দিয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে কোরআনের মঞ্চে, কোরআনের বাগানে কোরআন থেকেই কথা বলতে হবে। ওহেতু কোন কথা বলার দরকার সুযোগ, কোরআন থেকে কিছু কথা বলবো, আপনারা উঠে চলে যাবেন, উঠে চলে যাবেন। যারা চলে যাবেন বাজান অনুরোধ, বেয়াদবি মাফ করবেন, আমি কারোর সাথে বেয়াদবি করি না। আমার থেকে অনেক জ্ঞানী গুণীজন আপনারা সবাই এখানে, আপনাদের দুয়ার বরকতে, আউলিয়া কেরামদের নেক তাওয়াজ্জুদের নেক বরকতে, বাবা শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তার কদমে 7 বছর ছিলাম, কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহির দরবারে 3 বছর ছিলাম। এরকম ভাবে আল্লাহর ওলিদের নেক তাওয়াজ্জুদের বরকতে, আপনাদের দুয়ার বরকতে, আমার আম্মার দুয়ার বরকতে মাওলানা রবিউল্লাহ সাহেব জানেন আজকে আপনাদের সম্মানের চেয়ারে বসাইছেন। বলেন তো এই সম্মান দেওয়ার মালিক কে? এই সম্মানের চেয়ারে বসে যদি জনগণের, পাবলিকের, সাধারণ মানুষের ঈমান আমল সম্পর্কে কোরআন ভিত্তিক আলোচনা না করে যদি আমি দুনিয়ার হাসাহাসি ঠাট্টা মস্কারি নিয়ে সময় নষ্ট করে আইলাম গেলাম চলে গেলাম, আল্লাহর কাঠ গড়ায় আমাকে জবাব দিতে হবে কিনা? তাহলে কোরআন থেকে একটু আলোচনা করব, আপনারা সবাই শুনবেন, আখিরি মোনাজাত দিয়ে সবাই যাবেন তো ইনশাল্লাহ। আর যারা উঠে চলে যাবেন, প্রথমে বিয়াদবি নিলাম, আবারও বললাম আল্লাহ মাফ করুক, উঠে কষ্ট নিয়েন না, জানগা, কারণ একজন উঠে গেলে দেখা দেখি মাহফিল বিশৃঙ্খলা হয়ে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়া যান। একটা মাহফিল গুছাইতে অনেক কষ্ট হয়, কথা কই না, আর কথা কন না। অনেকে আছে না মোমবাতি খা, এমন নাই, মোমবাতি খা অন্য আছে না নাই? আপনাদের কদমে, আপনারা আমার বাবা বড় ভাই, আপনাদের কাছে অনুরোধ, আকুল আবেদন, আগে মোমবাতি ধরে এসে নাই ফোরেন, পরে কুমড়ি রেখে লিখিব, কারণ একজন উঠে গেলে মাহফিলের সৌন্দর্য। আল্লাহ আমাদেরকে আজকের এই কোরআনের বাগানের মাহফিলকে,
এই মাহফিলের কোরআন থেকে কোরআনের নূর আমাদের এই মুর্দা কালাবকে কোরআনকে উসিলা করে যেন, কোরআনের বাগানের মাহফিলকে উসিলা করে যেন, নবীজির সাদকা মুবারকের মহাব্বতের উসিলায় যেন আল্লাহ আমাদের মুর্দা কালাবকে যেন আল্লাহ জিন্দা করে দেয়। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তাহলে বলতেছিলাম কিতাব কয়টা? এই 4 কিতাবের শ্রেষ্ঠ কিতাব কি? আরো জোরে কোন, আরো জোরে কোন। ওই কোরআন বিধান অনুযায়ী আমাদের পারিবারিক, অর্থনৈতিক, ব্যবসা বাণিজ্য সব কিছু জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত কোরআনের বিধান বিধিবিধান অনুযায়ী আমাদের ছোট্ট জীবনটাকে আমরা সাজাইতে চাই কি চাই না? তাহলে যে কথাগুলো বলবো, আমি যা আমল করি তা থেকে বলবো, আপনারা আমল করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। পড়ুন আল্লাহুম্মা আমিন। আমি একটু কোরআনুল কারীম তেলাওয়াত করব, আপনারা আল্লাহু আকবার একটু জোরে বলবেন না আস্তে বলবেন? একবার আল্লাহু আকবার বললে তার প্রতি রাজি খুশি হয়ে আল্লাহ জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেখুন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। পিছনের বাইরে আল্লাহু আকবার বলে না। এখানে আমি না এসে যদি কোনো বড় মাপের উচ্চ পাপের লোক আসতো, গলা ফাড়াই আলাইলাম, 500 টাকা দিল, 100 টাকা দিবে, কোনো লাভ হবে? লস মানে ফায়দা হবে? আপনি আল্লাহু আকবার বলতেছেন, আপনার গুনাহ মাফ করতেছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। কোরআনের বাগান থেকে কোরআন শুনতেছেন, আপনার আব্বা আম্মার কবরকে জান্নাতের প্রশস্ত রাস্তা বানায়া দিছে। তো বাবা মার কবরের আযাব থেকে যেন আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। আল্লাহু আকবারটা জোরে বলে আল্লাহকে সন্তুষ্ট করতে আমার নরসিংদীবাসী চাই কি চাই না? فتعالى الله الملك الحق لا لا إله إلا هو العرش العظيم। এই কোরআন নবী শোনাবে, আল্লাহ শোনাবে। সুবহানাল্লাহ। وقال تعالى بسم الله الرحمن الرحيم
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আর জবান খুলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। أف ولا تنهرهما وقل لهما قولا كريما. صدق الله مولانا العظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى আরো প্রাঞ্জল ভাষায় উচ্চ আওয়াজে জবান খুলে যে নবীজি, এই এলাকার নাম হলো গাগুটিয়া ইমামবাড়ি বাইতুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণ, গাগাটিয়া শিবপুর নরসিংদীর যুবক মুরব্বী বাবারা, পর্দার আড়ালের আম্মা জানেরা, গাগাটিয়া এলাকায় বসে আছেন। আর আমার নবী মদিনা মুনওয়ারার জন্য আপনাদের নাম, বাবা 14 গোষ্ঠীর নাম নিয়ে এখনো উম্মতি রব্বি হাবলি মিনাস সলিহিন কাঁদছেন। সুবহানাল্লাহ। সবাই বলে নাই? নবীর সঙ্গে কোনো দুশ্মনী আছে? নবীর সঙ্গে কোনো বিদ্বেষী আছে? নবীকে নিয়ে কোনো বিতর্কিত করার বস্তু? কথা কই না। নবীর সঙ্গে পৃথিবীর কারো কোনো তুলনা আছে? ওয়ারাফা'না লাকা যিকরাক, এটাকে আমি ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা থেকে বানিয়ে নিয়ে এসেছি নাকি আল্লাহর কোরআনে আল্লাহ নাজিল করেছেন? জবান খুলে জুড়ে বলেন। তাহলে যে আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, যে সর্ব পৃথিবীর জমিনের উপরে, পৃথিবীর আসমানের নিচে, গোটা কুল কায়নাতের সর্বসম্মানের স্থান
সর্বোচ্চ মাকাম যার স্থান, ওই নবীজির সঙ্গে পৃথিবীর কোন নবী পয়গম্বর রসুলের কোনো তুলনা। তো নবীদের যদি কোনো তুলনা না থাকে, আমরা মানুষ হয়ে আমাদের কুট্টামি করা যাবে? নবীর সঙ্গে কোনো মেসাল দেওয়া যাবে? নবীর কোনো তুলনা হয়? আমাদের মক্কা কয়টা? কথা কই না। মদিনা কয়টা? কোরআন কয়টা? মক্কা এক, মদিনা এক, কোরআন, আল্লাহ, নবী। তাহলে কোনো হানাহানি, মারামারি, কাটাছুরা দরকার, ডিভাইডেড আলোচনা করার দরকার? ডাইরেক্ট কোরআন থেকে আমরা কোরআনের আয়াত অনুযায়ী আমল করতে রাজি আছি না নাই? যে বুঝে সে নবীর মুহাব্বতে কোরআন শুনলে এমনি, আর যে বুঝবে না জ্ঞান দিয়ে রিচার্জ করবে। ও যে একজন বলেছেন, সহজ মানুষ, ভূমিকা ছাড়া আলোচনা ঢুকে গেলাম। সহজ মানুষ বাজে দেখ না রে মন, দ্রব্য জ্ঞানে। জ্ঞানের মালিককে, জ্ঞান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে। এই জেহান জাকাওয়াত দিয়ে সবাইকে মস্তিষ্ক দিছে কিনা? সবাইকে ব্রেন দিছে কিনা? এই ব্রেন দিয়া কেন দিছে তারও জবাবদিহিতা আপনাদেরকে করতেই হবে। এই তা নিয়ে আমার আলোচনা। এই যে ব্রেন আপনি কোন কাজে ব্যয় করেছেন তারও হিসাব নিকাশ জাররা জাররা পরিমাণ নিবেন তিনি কে? তাহলে ব্রেন দিয়া বলুন তো আল্লাহ কয়জন? কথা কই না। আরো জোরে, সূরা ইখলাস আল্লাহর পরিচয় তুলে ধরেছেন কিনা? সূরা কুল হুয়াল্লাহ, সূরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এই মুহাম্মদ সূরার মধ্যে, মুজাম্মিল সূরার মধ্যে, সূরা ইয়াসিনের মধ্যে, সূরা তাহার মধ্যে, সূরা বাকারার মধ্যে, সূরা ফাতিহার মধ্যে, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত এই সব কিছুর মধ্যে আল্লাহ তার রাসূলের গোপন পাসওয়ার্ড আছে না নাই? তাহলে আল্লাহ কয়জন? এ যুবক বলেন, আল্লাহ কয়জন? নবী কয়জন? তাহলে আল্লাহ দুইজন। কথা কোন? দুইজন। নবীও দুইজন। পৃথিবীর জমিনের উপরে লক্ষাধিক নবী রসুল আল্লাহ প্রেরণ করেছেন, কিন্তু লক্ষাধিক কেন কোটি কোটি নবী রসুল প্রেরণ করলেও আমার নবীর সঙ্গে কোনো মেশাল নাই, আমার নবীর সঙ্গে কোনো তুলনা নাই। আমার নবীকে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ আমরা করি, যারা আমরা সুন্নি দাবি করি, আমরা নবীর সঙ্গে পৃথিবীর কোনো নবীর তুলনা করি? যারা আহলে হাদিস ভাইজানেরা, আপনারা যারা আহলে হাদিস পালন করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, নবীজির সঙ্গে পৃথিবীর কোন নবীর তুলনা আপনারাও করেন? যারা জামাতের ভাইজানেরা আছেন, আপনারাও আমার নবী, শেষ নবী, নূরে মুজাসসাম, নূরে আরবি, যেই নবীর বাহন ছিল বুরাক, যেই নবীর গমন হয়েছিল বলেছিলাম সিদরাতুল মুনতাহা, যেই নবীর সফর হয়েছিল মিরাজ, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।